মুগ ডাল ও রুই মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট করে দেখাবো। এই রেসিপিটা কিন্তু মাংসের স্বাদকেও হার মানাবে, এতটাই মজার। সাধারণত যে কোনো বড় মাছের মাথা দিয়েই এই মুড়ি ঘন্টটা তৈরি করে নেওয়া যায়। তৈরি করা তো খুবই সহজ, খেতেও অসম্ভব মজার। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। মুড়ি ঘন্ট করার জন্য এখানে আমি হাফ কাপ মুগ ডাল নিয়েছি, আর এই মুগ ডালগুলোকে অল্প আঁচে ভেজে নিতে হবে। আর ভাজার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে পুড়ে না যায়, পুড়ে গেলে কিন্তু তরকারিটা খেতে ভালো লাগবে না। যখন সুন্দর একটা ঘ্রাণ ছড়াবে এ পর্যায়ে এই মুগ ডালগুলোকে নামিয়ে খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে আমি আরেকটা হাঁড়িতে মুগ ডালগুলোকে সিদ্ধ করার জন্য নিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 কাপ পানি, স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এখন চুলা জাল ধরিয়ে দিয়ে চুলার মিডিয়াম আঁচে এই মুগ ডালগুলোকে সিদ্ধ করে নিব। মুগ ডালগুলো সিদ্ধ হতে হতে আমি মাছের মাথাটা ভেজে নিচ্ছি। এখানে একটা প্যানে তেল দিয়ে গরম করে নিচ্ছি মাছের মাথা ভাজার জন্য। এখানে 2টা মাছের মাথা নিয়েছি, আর মাথাগুলো আমি মাঝখান থেকে কেটে খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে লবণ হলুদ দিয়ে আগে থেকেই মেখে রেখেছিলাম। তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে এই পর্যায়ে এই মাছের মাথাগুলো ভেজে নিতে হবে। তাহলে মাছের মাথাগুলো ভাজা হতে থাক। আর এখান দিয়ে ডালটাও সিদ্ধ হয়ে গেছে আর পানিটাও শুকিয়ে গেছে। এখন আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি। আর এখান দিয়ে কিন্তু মাছের মাথাও একটা পাশ ভেজে নেওয়া হয়ে গেছে। এখন মাছের মাথাগুলো উল্টে দিয়ে অপর পাশটাও ভেজে নিব। যখন ভেজে নেওয়া হয়ে যাবে এই পর্যায়ে মাথাগুলো উঠিয়ে নিচ্ছি। আর এই একই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি। এখন পেঁয়াজগুলোকে ভেজে নিব। কিছু পেঁয়াজ যখন কিছুটা সোনালি কালার হয়ে আসবে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 2 চা চামচ আদা রসুন বাটা। আদা রসুন বাটা দিয়ে আরও 2-1 মিনিট ভেজে নিব। ভেজে নেওয়া হয়ে গেলে এর মধ্যে কিছুটা পানি দিয়ে দিচ্ছি যাতে মশলাগুলো পুড়ে না যায়। আর এখানে নিয়েছি 1.5 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, 1 চা চামচ জিরার গুঁড়া, 1 চা চামচ হলুদের গুঁড়া। এখন এই সমস্ত মশলাগুলো দিয়ে সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিব। এর মধ্যে দিয়ে দিয়েছি একটা তেজপাতা মাঝখান থেকে ভাগ করে নিয়েছি, দিয়ে দিয়েছি 2টা দারুচিনি, 4টা এলাচ, 2টা লবঙ্গ, স্বাদমতো লবণ দিয়ে দিচ্ছি। আর মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য এখানে আমি আরও কিছুটা পানি দিয়ে দিচ্ছি। মশলাটা যত ভালোভাবে কষিয়ে নেবেন তরকারিটা খেতে কিন্তু ততই ভালো লাগবে। মশলা কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা রুই মাছের মাথা। 2-1 মিনিট এভাবেই কষিয়ে নিব। আর এর মধ্যে দিয়ে দিয়েছি প্রায় 4 টেবিল চামচের মতো পানি। এতে করে মশলা মাছের মাথার মধ্যে খুব ভালোভাবে ঢুকবে আর খেতেও ভালো লাগবে। এখন ঢাকনা দিয়ে ঢেকে এটাকে কষিয়ে নিব আরও 2-3 মিনিটের মতো। কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। আপনারা যেরকম ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী দিয়ে নেবেন। আগে থেকে যে ডালগুলো সিদ্ধ করে রেখেছিলাম সেই ডালগুলো এখন দিয়ে দিচ্ছি। ডাল দিয়ে আরও 2-1 মিনিটের মতো কষিয়ে নিব। কষিয়ে নেওয়া হয়ে গেলে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় 1.5 কাপের মতো পানি। সব কিছুই যেহেতু সিদ্ধ করা আর মাছের মাথাটাও খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি, তাই খুব বেশি পানি দিতে হবে না। এখন এই তরকারিটাকে জাল করে নিব। আর সম্পূর্ণ রান্নাটাই কিন্তু আমি চুলার মিডিয়াম আঁচে করে নিয়েছি। তরকারিটা যখন এরকম ফুটে উঠবে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি একটা টমেটোর অর্ধেকটা। এই তো রান্নাটা হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচের মতো ধনিয়া পাতা কুচি। সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি।
কোরবানি ঈদের পর মাংস খেতে খেতে দেখা যায় ভালো লাগে না, তাই এই রেসিপিটি একবার তৈরি করে দেখতে পারেন। পরিবারের সবাই কিন্তু অনেক বেশি পছন্দ করবে। আর রেসিপিটি যদি একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে। আর ফেসবুক থেকে দেখে থাকলে আমার পেজটিতে ফলো দিয়ে রাখবেন। আল্লাহ হাফেজ।